আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। নিয়ে আসলাম বহুপদী ও বহুপদী সমীকরণ লেকচার 4। আজকের ক্লাসে আমরা কিছু ম্যাথ সলভ করবো। আমরা গত কয়েকটা ভিডিও ধরে আর কি বহুপদী খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করতেছি। তো এর ধারাবাহিকতায় আজকে নিয়ে আসলাম বহুপদী লেকচার 4। তো আজকে আমরা শুরুতে যে ম্যাথটা সলভ করবো সেটা হচ্ছে আহ, দুইটা সমীকরণের একই মানে একটা সাধারণ মূল থাকার শর্ত। একটা যদি সাধারণ মূল থাকে সেক্ষেত্রে আমার একটা চলকের মান বের করতে বলে বা আমার একটা কিছু প্রমাণ করতে বলবে। এটা আমার বুঝতে হবে, এটা আমার কমন আছে। এই টাইপটা আমরা এখন দেখব এবং এই টাইপটা পড়ার পরে আমার মোটামুটি দ্বিঘাত সমীকরণ সম্পর্কে যতগুলো টাইপ আছে সবগুলো মোটামুটি শেষ হবে এবং আমরা ত্রিঘাত সমীকরণের কাছে যাইতে পারবো আর কি। ত্রিঘাত সমীকরণ সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো এই টাইপটার পরে। তো দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস 6k, এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস 6k ইকুয়াল 0 এই একটা সমীকরণ এবং এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস কে, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস কে ইকুয়াল 0 বলা হচ্ছে যে এই দুইটা সমীকরণের কি বলছে, একটি মাত্র সাধারণ মূল থাকলে। আমার এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, সাধারণ মূল বলতে বোঝায়, আচ্ছা আমি উপরে লেখা দিই, এটা হচ্ছে লেকচার 4। বহুপদী ও বহুপদী সমীকরণের আজকে হচ্ছে লেকচার 4। তো একটা সাধারণ মূল মানে হচ্ছে সাপোজ আমরা এর যে উপরে যে মূল সমীকরণটা দেওয়া আছে এটার আমার দুইটা মূল থাকবে, ধরে নিলাম হচ্ছে আলফা এবং বিটা। তাহলে এটার দুইটা মূল আমার বিটা এবং গামা হবে, মানে একটা আমার মূল সেম থাকবে, একটা মূল আমার কি থাকবে উভয়টার ক্ষেত্রে সেম থাকবে। মানে এটারও দুইটা মূল আমি ধরে নিচ্ছি আলফা বিটা, তাহলে এটা হবে বিটা এবং গামা। আমি গামা এবং আরেকটা থিটা বা ডেল্টা বা অন্য কিছু ধরতে পারবো না। অথবা আমরা আলফা এবং ইয়ে ধরতে পারি, বিটা এবং আলফা না বিটা এবং গামা না ধরে আমরা যে এরকম ধরতে পারি, আলফা এবং গামা এরকম ধরতে পারি। মানে সেক্ষেত্রে আমার এটা আর এটা সেম হইল। তো এরকম যে কোনো একটা মূল সেম থাকবে, আর এই মূলটাকে বলা হবে সাধারণ মূল, মানে যে মূলটা সবার কাছেই আছে। এরও সাধারণ, এরও মূল এটা, এরও মূল এটা, মানে একটা সেম একটা মূল থাকবে, এটাকে বলা হয় সাধারণ মূল। এখন সাধারণ মূল হওয়ার শর্ত হচ্ছে এই যে আমার এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার আমি যখন নিব এবং আমি এক্স নিব এবং হচ্ছে আমি 1 নিব। আমরা আর গুণন শিখছিলাম, আর গুণন পদ্ধতিতে মান নির্ণয় এগুলো আমরা দেখছিলাম। সেক্ষেত্রে যেহেতু আমি এখানে এক্স স্কোয়ার নিচ্ছি, এক্স স্কোয়ারের নিচে আমি যে জিনিসটা লিখবো সেক্ষেত্রে আমার এক্স স্কোয়ার অফ থাকবে, তাহলে হবে মাইনাস কে স্কোয়ার, আর এটা আমার মাইনাস দ্বারা গুণন হবে, তাহলে হয় মাইনাস কে স্কোয়ার মাইনাস 12। আমার কে এর মানটা কিভাবে বের করি, আবার যখন আমি এক্স নিলাম তখন আমার এক্স এর এটা বাকি থাকবে, আর এটার ক্ষেত্রে আমার উল্টা দিক থেকে গুণন হবে। তার মানে -6 + 1 এরকম হয় না, -6k + k এরকম হবে।
এরপর হচ্ছে আমি যখন ধ্রুবক, এটাকে আমাকে ধ্রুবক বলা হচ্ছে, তাহলে আমার এটা অফ থাকবে -2 -k, এরকম ভাবে আমরা নিব। তাহলে আমরা আরেকবার দেখি যে আমাদের ভুল হইল কিনা, এবং আমি আরেকবার বোঝাতে পারি। যখন আমি এক্স স্কোয়ার নিলাম, তখন এটার নিচে যে রিসটা লিখবো সেটা আমার এক্স স্কোয়ারটা অফ থাকবে, -k স্কোয়ার, এখানে হয় +12 লিখবো হচ্ছে -12, কারণ মাইনাস দ্বারা গুণ করব। আবার যখন আমি এক্স নিলাম, তখন এটা আমার অফ থাকবে, এটা হবে মাইনাস, এদিক থেকে গুণন হবে -6k, -k, এটাকে মাইনাস দ্বারা গুণ করলে হবে +k। আবার যখন আমি ধ্রুবক মানে 1 নিলাম, তখন আমার এইটা অফ থাকবে -2 -k। ঠিক আছে, এবার আমি এই দুইটাকে যদি আমি সমান ধরি, সেক্ষেত্রে আমার x এর একটা মান আসবে হচ্ছে, এটা হয় -5k ডিভাইডেড বাই -k + 2, এটা কাটা যাবে, আমার থাকবে 5k ডিভাইডেড বাই k + 2। তাহলে আমার x এর একটা মান হচ্ছে আমার 5k ডিভাইডেড বাই 2, এবং এই দুইটা যদি আমরা সমান ধরি, পরবর্তীতে কি করলাম আমরা, আগে তো আমরা এই দুইটাকে সমান ধরছিলাম, পরবর্তীতে আমরা এই দুইটাকে যখন সমান ধরব, তখন আমার এই উপর থেকে একটা এক্স কাটা যাবে, তার মানে আমার এখানে এক্স হবে হচ্ছে -k স্কয়ার -12 ডিভাইডেড বাই -5k। তাহলে এটা লিখতে পারি আমরা k স্কয়ার +12 ডিভাইডেড বাই 5k। আচ্ছা, এখন আমি এটাকে দিব হচ্ছে 1 নাম্বার সমীকরণ, এবং এটাকে দিব হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। খুব মনোযোগ সহকারে আপনারা বুঝবেন। এখন এইটা মানে এটা হচ্ছে x এর সমান, এতটুকু আমার x এর সমান, আবার এতটুকু হচ্ছে আমার x এর সমান। তাহলে এই দুইটা যেহেতু সেম, তাহলে আমরা বলতে পারি এই দুইটার সমান। এই দুইটাকে আমরা এখন সমান লিখতে পারি, সেটাই আমি এখন উপরে লিখব। এতটুকু করতে আমাদের দরকার নাই, আচ্ছা উপরে এতটুকু আমি রাখি। তাহলে দুইটা মূল কি কি, k স্কয়ার +12, আচ্ছা k স্কয়ার লিখে যে প্রশ্ন মতে লিখবেন, যে প্রশ্ন মতে এই k স্কয়ার +12 ডিভাইডেড বাই 5k, k স্কয়ার +12 ডিভাইডেড বাই 5k, এটা হবে 5k ডিভাইডেড বাই k + 2। এই দুইটা আমাদের সেম হবে। সেম হওয়ার পর আমরা এটাকে আর গুণন করে দিব। দেখি আর গুণ করলে আমাদের মান আসে কিনা, অবশ্যই আসবে। k স্কয়ার যা কে গুণ করলে হয় k কিউব, 2k স্কয়ার +12k +24, এটা হয় 25k স্কয়ার, এই পাশে আসলে হবে -25 k স্কয়ার ইকুয়াল 0 হবে। তার মানে k কিউব -23k স্কয়ার +12k
24 ইকুয়াল 0 হবে। আচ্ছা, এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখেন আমরা এতটুকু করলাম, করার পর এই তিনটা জায়গায় থেকে আমার কে কমন যাবে, তাহলে কে স্কয়ার মাইনাস 11 কে প্লাস 24 ইকুয়াল 0। তাহলে আমরা কে ইকুয়াল 0 অথবা কে স্কয়ার মাইনাস 11 কে প্লাস 24 ইকুয়াল 0, এখান থেকে আমাদের দুইটা মান আসবে। এই দ্বিঘাত সমীকরণ আমরা এটার সমাধান করতে পারবো। এবং আমার কে এর মান আসছে 0, এখানে দুইটা মান আসবে, সেটা হচ্ছে 3 এবং 8। তাহলে আমার কে এর মান হচ্ছে তিনটা, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 8। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা দ্বিঘাত সমীকরণ সম্পর্কে বেশ কিছু ম্যাথ আমরা করছি। আমাদের ত্রিঘাত সমীকরণ সম্পর্কে এখন আমরা কিছু জানবো। ত্রিঘাত সম্পর্কিত বেসিক এখন আপনারা খেয়াল করেন। ত্রিঘাত সম্পর্কিত বেসিক গুলার মধ্যে আমার ত্রিঘাত সমীকরণ যদি এরকম হয়, মানে একটা ত্রিঘাত সমীকরণ হয় এরকম, x কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল 0, এবং আমাদের সামেশন সম্পর্কে কিছু জিনিস জানতে হবে, সেগুলো আমরা জানবো। এই ত্রিঘাত সমীকরণ যেহেতু এখানে সর্বোচ্চ ঘাত, মানে এটার ঘাত হচ্ছে 3, তার মানে এর মূল থাকবে তিনটা, একটা হলো আলফা, একটা হচ্ছে বিটা, আর একটা হচ্ছে গামা। এই তিনটা আমরা ধরে নিব। ত্রিঘাত সমীকরণের তিনটা মূল আমার আলফা, বিটা এবং গামা। এই তিনটার যোগফল আলফা, বিটা এবং গামা, এই তিনটার যোগফলকে আমরা সামেশন অফ আলফা বলবো। এই তিনটার যোগফলকে আমরা সামেশন অফ আলফা বলবো, যেটার মান হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই এ। এবং আমরা দুইটা করে নিয়ে যোগ করব, যেমন আলফা আর বিটা গুণ করব, বিটা এবং গামা গুণ করব, গামা এবং আলফা গুণ করব। এই দুইটা করে নিয়ে আমরা গুণ করব। গুণ করার পর এই তিনটা গুণফল আমরা আবার যোগ করব, যেটাকে আমরা সামেশন অফ আলফা বিটা বলতে পারি। এটা হবে সি ডিভাইডেড বাই এ। এবং আমরা তিনটা মূল যদি গুণ করি, আলফা, বিটা এবং গামা, এটা হবে মাইনাস ডি ভাগ এ। যতটুকু না জানলেই নয়, আমরা ততটুকুই জানবো। তাহলে তিনটা মূল মানে এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল 0। এখানে তিনটা সমীকরণ হচ্ছে আলফা, বিটা এবং গামা। সেক্ষেত্রে তিনটা মূলের যোগফল হবে মাইনাস বি ডিভাইডেড বাই এ। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটাকে লিখবো আমরা হচ্ছে সি ভাগ এ, এবং আলফা বিটা গামা এটাকে লিখবো মাইনাস ডি ভাগ এ লিখবো। এবং এই সমীকরণগুলো আমাদের সমাধান কিভাবে করতে হয় সেটা আমরা সামনে দেখব। কিন্তু এর আগে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে একটা সমীকরণের তিনটা মূল যদি দেওয়া থাকে, একটা সমীকরণের মূল যদি তিনটা দেওয়া থাকে, তার মানে কি ওটা ত্রিঘাত সমীকরণ। আচ্ছা, ত্রিঘাত সমীকরণটা আমরা কিভাবে নির্ণয় করব, সেটার সূত্র হচ্ছে এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা বিটা গামা গামা আলফা ইন্টু এক্স মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল 0।
এটা হচ্ছে আমার ত্রিঘাত সমীকরণটা যা আছে, এই ত্রিঘাত সমীকরণ নির্ণয়ের ফর্মুলা। এই ফর্মুলা ইউজ করে আমরা একটা ত্রিঘাত সমীকরণ আমরা অতি সহজে নির্ণয় করতে পারবো। হ্যাঁ, আর একটা বেসিক আপনাদেরকে আমি দ্বিঘাত সমীকরণে আসলে বলার কথা ছিল, সেটা আমি এখন আপনাদেরকে বলি নাই, সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে একটা সমীকরণের যে দ্বিঘাত সমীকরণ হয়, দ্বিঘাত সমীকরণের যদি একটা মূল যদি আমার এক্স প্লাস আই ওয়াই হয়, মানে একটা জটিল, তার আরেকটা অবশ্যই এক্স মাইনাস আই ওয়াই হবে। তাহলে একটা মূল মানে এখানে এই দুটা মূল হচ্ছে জটিল, এই জটিল মূলগুলা সবসময় অনুবন্ধী আকারে থাকে। এই যে আমার যে মূলটা দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই, এটার অনুবন্ধী কিন্তু এক্স মাইনাস আই ওয়াই। তাহলে কথা এই সমীকরণের একটা মানে তিনটা মূল যদি থাকে, তাহলে যদি বলা হয় যে এটার কি বলে এটাকে জটিল মূল আছে, তাহলে জটিল মূল কয়টা থাকতে পারে? এটার যদি জটিল মূল থাকে তাহলে এটা বুঝতে হবে যে একটা মূল হচ্ছে আমার বাস্তব হবে এবং বাকি দুটো আমার এই জটিল হবে। আমি আপনাদেরকে সামনে দেখাবো যে এইগুলা দিয়ে, যেমন এই যে তিনটা মূল দিয়ে সমীকরণ গঠন বা সমীকরণ থেকে মূল নির্ণয়, এগুলা সংক্রান্ত আমাদের কিছু ম্যাথ সামনে আছে, ওইগুলো আমরা দেখাবো। এরপরে আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে এইগুলো আপনারা মনে রাখবেন। আচ্ছা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এইগুলার একটা সূত্র আমাদের মনে রাখতে হবে। এটা ছিল আমাদের আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা, আর এটার সাথে আমার যোগ হবে 3 আলফা বিটা গামা। তাহলে এটার ফর্মুলা হচ্ছে আমার এইটা। তো এরকম কিছু ফর্মুলা আমাদের আছে, সেই ফর্মুলাগুলো আমার জানতে হবে, তাহলে আমরা এই ম্যাথগুলো অতি সহজে সলভ করতে পারবো, যেটাকে আমাদের সামেশন অফ আলফা কিউব বলা হয়। সামেশন অফ আলফা কিউব মানে হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। এরপর আচ্ছা, সামনে আরো যদি কিছু লাগে সেগুলো আমরা দিব, এতটুকু আমরা পারি। তাহলে আমরা ত্রিঘাত সমীকরণ সম্পর্কিত কিছু দুই একটা ম্যাথ এখন আমরা দেখব। আমাদের আর আগামী ক্লাসটা নিলেই আমাদের বহুপদী অধ্যায়টি শেষ হবে। এখানে বলা হচ্ছে যে এক্স কিউব প্লাস, না এই ম্যাথটা আসে নাই, আচ্ছা এই সূত্র দিয়ে আমি এই ম্যাথটাই আপনাদেরকে দেখাই। আচ্ছা, যেমন আমি এই ম্যাথটা আপনাদেরকে দেখাই, এগুলা খুব একটা পরীক্ষায় আসে বিষয়টা এমন না, খুব একটা পরীক্ষায় আসে না এগুলা, তারপরেও আমি আপনাদেরকে দুই একটা দেখাই। এক্স কিউব প্লাস পি এক্স প্লাস আর, এক্স কিউব প্লাস পি এক্স প্লাস আর ইকুয়াল 0। এটা হচ্ছে একটা ত্রিঘাত সমীকরণ। এটা ত্রিঘাত সমীকরণ কিভাবে বুঝলাম? এটার ঘাত হচ্ছে 3, ঘাত 3 মানে এটা হচ্ছে একটা ত্রিঘাত সমীকরণ। এই সমীকরণের তিনটা মূল দেওয়া আছে হচ্ছে আমার এ বি এবং সি। তিনটা মূল কি দেওয়া আছে? এ বি এবং সি দেওয়া আছে। হ্যাঁ, এটা একটা ত্রিঘাত সমীকরণ, তাহলে তো অবশ্যই এটা তিনটা মূলই থাকবে, স্বাভাবিক, এ বি এবং সি। তাহলে আমাকে বলছে যে এত এর মান কত, মানটা কার মান নির্ণয় করতে বলছে? বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার মান আমাকে বের করতে বলছে।
আমি তো বলছি যে এগুলো খুব একটা কমন না, এগুলো এটা আমার একবার আসছে, শুধু চট্টগ্রাম বোর্ড 2005 সালে আসছিল এই ম্যাথটা। যাই হোক, এটার মান আমরা নির্ণয় করার জন্য আমরা প্রথমে তিনটা মূলের যোগফল নির্ণয় করব, যেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি, যেটা আমাদের মাইনাস বি ডিভাইডেড বাই এ। বি কত এখানে? বি কিন্তু এখানে নাই। বি মানে এক্স স্কোয়ারের সহগ, এখানে এক্স স্কোয়ারের সহগ আছে নাই, তার মানে 0 ডিভাইডেড বাই এ। এ বলতে এক্স কিউবের সহগ 1, তার মানে এটা হয় আমার 0। এরপরে আমাদের এ বি বি সি প্লাস সি এ, এটা হবে পি, এবং এ বি সি হবে মাইনাস আর। এরকমই কিন্তু আসলে জিনিসগুলো হবে। তো এ প্লাস বি প্লাস এর মান আমি পাইলাম 0, এ বি প্লাস বি সি প্লাস সি এর মান পাইলাম পি, এ বি সির মান পাইলাম মাইনাস আর। এখন আমি এটার মান যখন নির্ণয় করব তখন বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব, যার সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। সি মাইনাস এ, এটার সূত্র হচ্ছে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি আপনাদের একটু সুবিধার জন্য সমীকরণ তার অতটা দরকার নেই, আমি সমীকরণ এবং এগুলা কিছু জিনিস উপর থেকে পুষা দিই, আর আপনাদেরকে আমি উপরে লেখা বোঝাই, তাহলে আপনাদের জন্য আর একটু সুবিধা হবে। আমি চাই যে আপনারা বুঝেন, আপনাদের একদম দেখতে খুব স্পষ্ট বোঝা যায়। তাহলে এই দুইটা থেকে আমাদের লিখতে পারি 2 স্কোয়ার, এইটা আর এইটা দুইটা মিলা 2b স্কোয়ার, এবং এই দুইটা মিলা হয় 2c স্কোয়ার। তারপরে হচ্ছে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তাহলে আমাদের এখন যে ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে, এই তিনটা থেকে আমাদের 2 কমন নিতে হবে। 2 কমন নিলে হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এই দুটা থেকে আমরা মাইনাস 2 কমন নিলে হবে এ বি প্লাস বি সি প্লাস সি। আমরা এসএসসি সাধারণ গণিত তৃতীয় অধ্যায়, যে আমাদের বীজগাণিতিক রাশি অধ্যায় ছিল, সেক্ষেত্রে আমরা এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত আমরা পড়ছি। ওই অনুসিদ্ধান্তগুলো কিন্তু আমার লাগবে, এবং আমাদের যে কি বলে এটাকে উচ্চতর গণিত, মানে যে এসএসসি উচ্চতর গণিত যে দ্বিতীয় অধ্যায় ছিল বীজগাণিতিক রাশি, ওইখানেও কিন্তু আমার যে এরকম কিছু সূত্র আসছিল, যে এগুলা যে এর আগেও একটা লিখছিলাম, ওইগুলা এগুলা আমাদের বড় বড় কিছু উৎপাদক ছিল, ওইগুলার যে রেজাল্ট গুলা, ওই রেজাল্ট গুলা আমাদের লাগবে। তো যাই হোক, সূত্রটা হবে যে এরকম, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা সূত্র ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, এরকম ছিল। তাহলে আমার তো এতটুকুর মান দরকার, তাহলে এইটুকু এসে আমার এই পাশে ই হবে। তাহলে আমার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে, আমরা যদি একটু আলাদাভাবে মানটা বের করি, আলাদাভাবে আমরা মানটা বের করতে চাইলে দেখেন আমাদের কি হয়, এই যে এ প্লাস বি প্লাস সির জায়গায় আমরা 0, কিন্তু 0 কে স্কোয়ার দিব, এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটার মান হচ্ছে পি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হবে মাইনাস 2p সমান। এটা কত হবে? মাইনাস 2p এটার সমান।
তাহলে এই মানটা আমরা রাখলাম যে এটা হচ্ছে -2p। তাহলে আমরা এতটুকু পয়সা দিই। তাহলে 2 ইন্টু -2p, এখানে -2 আর এটা হচ্ছে আমাদের p। তাহলে আমাদের মান বসানো শেষ। মান বসানোর পরে আমাদের এই -a2 সাথে যখন গুণন হবে তাহলে হবে -4p আর হবে -2p, তার মানে -6p। এটাই হবে আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো এই ম্যাথগুলা একটু মানে সূত্রগুলা একটু বড় হয় এবং একটু ফর্মুলা গুলা একটু বড়, এগুলো আমাদের জানতে হয়, তাহলে আমরা এই জিনিসগুলো সমাধান করতে পারি। তো এরকম কিছু দ্বিঘাত এবং ত্রিঘাত সম্পর্কিত ফর্মুলা চাইছে, এগুলো আমরা পারবো। যাই হোক, আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখি। আমাদের আর হালকা কিছু ম্যাথ এই অধ্যায়ে আছে, যেগুলো আমরা আগামী দিন করাবো এবং এর মাধ্যমে আমরা কি করব, এই বহুপদী এবং বহুপদীর সমীকরণ নামক যে অধ্যায়টা, এটা শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।